ওয়াজের মাঠে যারা বাধা দিবে মরার আগে ডিসি সাহেব পারমিশন দেখবে না, পারমিশন পূজায় ঠিকই দেয়, তাহলে ওয়াজে গেলে গুড়া কিরমিতে কামড়ায়, মানে গুড়া কিরমিতে কামড়ায়। ওয়াজ না জানি জঙ্গির আঁকড়া হয়ে গেছে। আর ওই যে সারা রাত পূজার মধ্যে জাকানাকা জাকানাকা দিন কামান কুত কুত কুত, ওটা বালা, ওটা বালা। ওরা ঘুম নষ্ট হয় না, ওরা কেউ বোমা মারে না, বোমা সব ওয়াজে মারে। কথা কর না কেন? আল্লাহ হেদায়েত দাও, টাইম নাই, নলে আজকে কিছু কইতে হবে। শুধু একটা কথা বলে দেয়া যায়, ওয়াজের মাঠে যারা বাধা দিবে মরার আগে কথা কর না কেন? যে জবান দিয়ে কও না না ওয়াজ বাদ চলবো না ইলেকশনের আগে, ইলেকশন আগে ওয়াজ বাদ চলবো না। একটা কথা বলে দিয়ে যাই, এই জমিন থাকার জায়গা না, ক্ষমতা চিরদিন থাকবে না। তুমি তোমার ক্ষমতা থাকাকালীন ক্ষমতা কোথায় ব্যবহার করছো জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলতে পারেন না? ধন্যবাদ জানাই এই থানার ওসি সাহেবকে, হিন্দু মানুষ হওয়ার পরও, হিন্দু না লোকটা পারমিশন দিছে। আর মুসলমান নাইরা দিলাই দেয় নাই, বুকটা ফাইটা যায়। মুমতাজের আবার আনার দরকার, মুমতাজ ফাইটা যায়, এমন ফাটা ফাটে। সহ্যের একটা সীমা আছে, কথা বল না কেন? সহ্যের সীমা আছে মিয়া। মুসলমানের পোলাপে না গেলে চলবে। আমরা এখানে ডেকসেট লাগাইছি, গান বাদ্য বলার লেগাইছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে, সময় নাই, 1 মিনিট বিদায় নেই। এই খতমে নবুয়ত সম্মেলন শত বাধার উপর দিয়ে এই ডিঙ্গি নৌকা চলবে, শত স্রোতের উপর দিয়ে চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কমিটিদেরকে আল্লাহ যতদিন বাঁচাইছে এই সম্মেলন চলবে। কারণ এখানে যে সমস্ত সুপারস্টারদেরকে আপনারা পান একই মঞ্চে, অন্য কোনো কাজে পাবেন না। তাহলে এটা ধরে রাখবেন না, রাখবেন কি ছাতা? আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে সম্মেলন ধরে রাখার জন্য কাজ করার দরকার আছে না নাই? এই যুবক, তোর পায়ে হাত দিয়ে বলছি, এই বছর দিয়া 8 বছর হয়ে গেলে সম্মেলন আমি গুনাহগার আসি। ইচ্ছা করি আজকে আখিরে মুনাজাত নেই নেই, শুধু তোকে দুটো পাও ধরছি। আমি একটা মাহারা সন্তান, তুমি একটা মাহারা সন্তান। এই পৃথিবী থাকার জায়গা না। অন্তত যারা কারাবন্দি জেলখানায় উলামা ইকরাম আছে, তাদের লেগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিস। যারা আজকে জেলখানায়, তারা যদি একজন বাইরে থাকতো, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করা লাগতো। অতএব তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যে কে কখন জেলখানায় যায়, এই জেলের ভয় আমাকে দেখাই লাভ নেই। চলে যাবো যাবো, মরণ আইজাসেও আছে, কাইলেও আছে, কথা ঠিক না বেড়ে? তো গুলি খেয়ে মরবো, নাহলে ফাঁসির মঞ্চে মরবো, অথবা আজরাইলের থাবা খাইয়া মরবো, অথবা বাথরুমে যে ঠ্যাং জায়গায় শীতে মরবো। মরণ তৈব, নয়তো অন্ধকার আমার কুবায়া মারবো, ওই মতো একটা মরণ তো আছে না নাই? এ পয়সা দিতে পারবা নি? ফেরাউন চান্দু আজীবন পয়সা রয়েছে, নমরুদ বদমাইশটা হালায় পয়সা রয়েছে। মরণ তো আছে বেটা, মরণ যখন আছে ওই মরণটা চাই, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নেই। বাঘের বাচ্চার মতো দেখাই দিয়েছে 11 বছরের বাচ্চা সাত দেখাই দিছে, তোরা যাবি নাকি তোকে ডিম। ওরা পিছনে সরছে, তারপরও কিন্তু ছাড়ে নাই। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরাইয়া এরপরে আবার পাথর মারছে। আল্লাহ আকবার, বোর খেতার নিচে যে কই ওরা এখানে কবাকে, এখানে কইলে তো সব শেষ। এই 11 বছরের বাচ্চা, এই কুত্তা বাহিনী রে যা বাইরা, এর বাপের টানে, বাপের কি উত্তর দেয় দেখো না? ওই দেশের ভাষা তো বুঝো না, আমিও বুঝি না, আন্তাজে মারতাছি। ও কইতাছে আব্বা তুমি সরো সরো, বহুত দেখাইছো,
এই কথাটা কখন বলতে পারে জানো? যখন মৃত্যুটারে তারা পকেটে নেয়। জোরে 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 জোরে। বীরে মাওনার ইতিহাস তোমরা জানো, জানো না? উলামা ইকরাম জানেন না আপনারা? বীরে মাওনার ভিতরে সাহাবীদেরকে ধরে নিয়ে যাওয়া হইল, রাসূলের প্রিয় সাহাবীকে অ্যারেস্ট করা হইল, সব কয়জনকে মেরে ফেললো, শুলিতে চড়ায়। আর সময় নাই, সংক্ষেপে বলি, শুলিতে চড়ায় মেরে ফেললো। শুধু একজনকে বাঁচাই রাখলো তাদের ঈমান পরীক্ষার জন্য, ওই সাহাবের মতো। ওটাও সাহাব, ওটাও সাহাব। দরকার মারহাবা। জিজ্ঞেস করে, সাহাব তোরে মারলাম না, দেখলাম যে নবী কি তোরে শিক্ষা দিছে। সাহাব দীপ্ত কণ্ঠে বলেছিল, জীবন নিতে পারবি, ঈমান নিতে পারবি না। আলেম ওলামার যত নির্যাতন করবা, যত ডান্ডা বেরি লাগাইয়া কোডি উড়াবা, তাদের ঈমান বাড়বে, কমবে না। ইমাম আবু হানিফাকে যেদিন শহীদ করবে, মুসলমানের বলে আওয়াজ দিলে দিও, নলে ভারমের মুখ হইয়া মরবে। ইমাম আবু হানিফাকে যেদিন শহীদ করবে জেলখানার মধ্যে, তোমরা জানো ইতিহাস। এই রায়ের বাগ সম্মেলন থেকে শপথ নাও, খতমে নবুয়ত সম্মেলন থেকে শপথ নাও। বাংলাদেশে ইসরায়েলের টাকায় লালিত পালিত কারা? একমাত্র বাংলাদেশের কাদিয়ানীরা। এই যে খতমে নবুয়ত সম্মেলন, বেটা, এটা তো কাদিয়ানীর বিরুদ্ধে হুঙ্কারের সম্মেলন না। এই কাদিয়ানীর এই যে আর একটা ফেতনা, এই ফেতনাগুলোর সমস্ত খরচাপাতি ইসরায়েল থেকে আসে। মানে প্রধানমন্ত্রীকে বলবো, আপনার কাছে আপনি পদ্মা সেতু করছেন, খুশি হয়েছি, রাস্তাঘাট করছেন, পেরাত করে গাড়ি চলে, চাকায় আওয়াজও পাই না, খুশি। আমি গোপালগঞ্জ হিসেবে আপনার প্রশংসা করি, তাহাজ্জুদ পড়েও করি। আপনি তাড়াতাড়ি এই কাদিয়ানী গোষ্ঠীর তাড়াতাড়ি ঠিক করেন, তা নাহলে ইসরায়েলের মতো পরিস্থিতি হয়ে যাবে, ফিলিস্তিনের মতো হয়ে যাবে। তবে আমরা বাংলাদেশি মুসলমান, কারে কেমনে কেলাইতে হয় এটা আমাকে জানা আছে। আমার কেলারের সিস্টেম জানা আছে। রোহিঙ্গারা মাঝে মাঝে দেখো না, আমাকে দুই একজন মুসলমান পোলা ধরে ধরে নিয়ে সেদ্ধ করে খায়, হান করে, তান করে। আরে এই দেশতে পাকিস্তানি রে কুত্তার মতো কোবায় খেদাইছি, তোরা সন্ত্রাসী, তোরা নতুন করে ইসরায়েলের মতো স্বাধীন চাস। সত্য দেশ না সান্দোজরা। আমার বাংলাদেশের যুবকদেরকে চিনোস না, এমন কেলাম কেলাবো যেমনি তোকে জায়গা দিছি মায়ানমার থেকে আসার পরে, আবার কেলাই ওই দেশে বেড়াবো। আমার বাংলা মা কিনে যদি একবার কথা বলোস, টাঙ্গি ছুটায় ফেলবো, টাঙ্গি ছুটায় ফেলবো, টাঙ্গি ছুটায় ফেলবো। এই মিডিয়ার মাধ্যমে বলে গেল। আগের থেকে এইগুলোর হুঙ্কার দিয়ে ঠিক রাখেন। এই যে ইসরায়েল, এটা ফিলিস্তিনে ঢুকছে রোহিঙ্গার মতো। ওরা তো আশকারা পাইতেছে, ওগোটা দেখে দেখে টাকা নিয়ে দেখে। তো সাদরে বললো, তোরে বাঁচাই রাখলাম একমাত্র কারণে, দেখি না তোর ইমানের শক্তি কত। ইন দি টাইমে সাদ বলে, আরে ভাই সব নিতে পারবা, এই বডির থেকে ইমান নিতে পারবা না। বাজানে সাদ বলেন, শোনেন আমার একটা কথা শোনেন। কি আপনারা কি আমার বেঈমান করতে চান? তুই যদি একবার কালেমা ছেড়ে যাস গো, আমরা তোর সাথে একটা ওয়াদা দিলাম। কি সেই ওয়াদাটা হলো, তোরে যে মায়ের মুরজা দিছি ভালো ট্রিটমেন্ট করব। খালি একবার বলবি মুহাম্মদ গুন্ডা, মুহাম্মদ একজন সন্ত্রাসী। সাদ কি বলছিল? যুবক এখন চোখের পানি ফেলে আওয়াজ দিবি, আরে আমার চোখের সামনে যদি আমার এতিম নবীর একবার আনস গো, জীবনের বিনিময়ে আমার নবীকে একটা আঘাত করবি, এমন কোন মানুষ দুনিয়ায় জন্ম দেয়নি। বলে তোর ইমান কেমনে সোজা করতে হয় দেখে নে। এক ঘরের ভিতরে একটা যুবতী মেয়ে দিছি, সাদরে ওই ঘরের মধ্যে রাইখা দিছি। এখানে ফেসবুকের গজবের পার্টি যারা আছো, এমন একটা সুযোগ যদি তুমি পাইতা গো, কইটা ইমান আমল পরে কিনে নিব, আগে সুযোগটা গ্রহণ করি। কথা বল না, ও
তাহলে এই কাম করতি রাসূলের প্রিয় সাহাবী কি বলা হইল, বিশ্ব সুন্দরী কি বলা হইল। তখন কুফার ভিতরে বাজান সবচেয়ে সুন্দর যে সরসের যুবতীটাকে রাসূলের সাহাবীর ঘরের মধ্যে প্রেরণ করা হইল। ছেলেটারে কোন রকম ভাবে দেখো কিনা, সরাইতে পারো কিনা। ও বাজান, রাত যখন গভীর হয়ে গেল, মেয়েটা সুন্দর করে সাজিয়া পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে যার চেহারা। ও বাবা, রাসূলের সাহাবীর কাছে যে বলে, আপনি আমার দিকে তাকান না। রাসূলের সাহাবী যায় নামাজ নাই, মাথার পাগড়িটা খুলিয়া বাবা কিবলার দিকে মুখটা ঘুরে বলে, মানি তুমি যদি মাফ নাই করবা তোমার এই বান্দারে, কেন তুমি বাসায়া রাখছো আমাকে। বাজানরে, তুমিও চোখের পানি ফেলে মওলার জন্য এক ফোঁটা পানি ফেলে কান্দো। যুবক বাইরে, তোমার মতো অববাহিত যুবক সাপ যখন ওই মেয়েটা তার পিছনে বলে, বাইরে তাকা, দেখো আমি তোমাকে তোমার সাথে একটু সংযম করার জন্য বহুত কষ্ট করে সেজে গুজে আসছি। রাসূলের প্রিয় সাহাবী ছোট্টারে অন্যদিকে বলে, তুমি আমার মা। সরে 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 সরে, তুমি আমার ছোট্ট বোনের মতো, আমি তোমার সাথে চাই যাবো, আমি তোমার দিকে তাকাই আমার জীবন ধ্বংস করতে চাই না। বোনের, তুমি জানো না আমার নবী দুনিয়া আসছে, নবী আমার বলছে, যদি বেগানা নারী দেখো চোখটা নিচের দিকে দিয়ে রাখো। আমি তোমার দিকে তাকাইলে আমার চোখের জেরা স্টার্ট হয়ে যাবে। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে বলতেছে, যদি তোমার স্থানে এই দেশের একজন কোন আমার ধর্মের লোক হইতো, আমারে কখনো ছাড়তো না। তুমি যখন আমার দিকে একটা বারও তাকাইলা না ভাই, আমি তোমার সাথে একটা ওয়াদা দিতে চাই, আগামীকালকে সকালবেলা যখন তারা আমার জিজ্ঞেস করবে কতটুকু ইমান থেকে সরাইতে পারছো, আমি একটু মিথ্যা কথা বলবো, তুমি রাজি আছোনি? সাদ বলে, মুসলমান কোনোদিন মিথ্যা শুনতেও পারে না, কোনোদিন স্বীকৃতিও দিতে পারে না। ডাক দিয়ে আসে, কতটুকু পারছো ওই নবী মুহাম্মাদের সাহাবীদেরকে দিনের থেকে সরায় দিতে? ওই সরসী যুবতী বলে, যাররা পরিমাণও ভারী নাই। জোরে 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 জোরে, আমার আর একটা রাত দাও। আমার বাপের বানানো কথা না, হাদিসের কথা। যখন আর একটা রাত সুযোগ পাইছি, ওই রাতের অন্ধকার সাদের সামনে যে বলে, আমি আজকে রাত্রে আসছি। কেন আসছি জানেননি? আপনি যখন আমার সুযোগ পাই আমাকে নষ্ট করলেন না, যেই কালেমা আপনারে নষ্ট করতে দিল না, যেই নবী আপনারে নষ্ট করতে দেয় নাই, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হইতে চাই। সাত পর্দার মধ্যে কালেমা পড়া দিলেন, আগে ছিল সাদাকা, এখন আল্লাহর ওই বান্দি এক কোনায় বসে কান্দে, সাদ আর এক কোনায় বসে কান্দে। ইন দি মিন টাইমে আওয়াজ হইতেছে, আমার মওলার কুদরতি দরিয়ায় জোশ মারছে। হে রায়ের বাগের জোশ ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মুসলমান যদি এইভাবে আর একবার দাঁড়াইতো, আমার আল্লাহ কোনোদিন মুসলমানকে পরাজয় বরণ করতো না, করতো না, করতো না, করতো না। দ্বিতীয় দিন সকাল হয়ে গেল, সমস্ত নেতারা জিজ্ঞেস করে, পারছো রাসূলের সাহাবীকে নষ্ট করে দিতে? মেয়েটা বলে, আজকে রাত্র পাই নাই, আগামী কালকে পাবো। যুবক, এখন দেখো এক ফোঁটা চোখের পানি বের হয় কিনা। আজকে তৃতীয় দিন সাহাবকে ডেকে ডেকে বলে, ওই মহিলা
ওই যুবতী সরসী ভাই, গতকালকে তোমার সাথে ইবাদত করে যেই মজা পাইছি, কিন্তু আমার মনটা বলে যে নবীর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য তুমি মাঠে নামছো, আমারে কি ওই নবীর একটু দেখাইতে পারবো? সাদ বলে, নবীজি আমি দিন প্রচার করতে এসে জালিমের জিনজির খানায় আবদ্ধ। নবী গো, আমি আপনার প্রিয় সাহাবী, আমি এখান থেকে আপনার একটা ডাক দিলাম, আমার এই বুনটা ইবাদত করতে করতে যখন ঘুমিয়ে যাবে, আমার এই বুনটার সাথে আপনি একটু দেখা দিয়ে দিন। আমার এতিম নবীর জীবনে কেউ যদি একবার দেখে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় কত নায়ক নায়িকা দেখলা, দুনিয়ায় কত দামি দামি মানুষ দেখলা, মারে স্বপ্নে দেখলা, বাবারে স্বপ্নে দেখলা, আমার এতিম নবীর কি একবার স্বপ্নে দেখতে মন চায় না বাবা? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, ও রায়ের বাগের মুসলমান ভাইরা রে, আজকে 10ই নভেম্বর আমার মাওলারে দেখায়া দাও ইশারের নামাজের পরে। ইশারের নামাজের পর পরে আমি গুনাহগার এই বছর উঠছি বাবা। দেখেন তো আমার নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায় এখন মোমের মতো এক ফোঁটা পানি গলায় বের করা যায় কিনা? কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার নবী দুহাত বাড়ায় বলবে, আল্লাহ আমার উম্মত কই গো, আমার উম্মত কই গো? যখন বলবে আমার উম্মত কই, একদল উম্মত আমার নবীর ডেকে ডেকে বলবেন, নবী কই?